যে আইলাহান্দি হসপিটালের ভিতর যেরকম বার ওরকম কোনো সিস্টেম নাই এরপরে অ্যাটলিস্ট তো আপনারা তো জিনিসটা তো ক্লিন করে রাখতেন তো। বাইরে যাক না বাইরে ওটা দেখুন মানুষ তাইবার কেন সুস্থ হওয়া দিকে না আর অসুস্থ হয়ে যায় এই যে পর্যায়ে যায় মানুষ 15 দিন এখানে যদি থাকে মানুষ তো মানুষ যে অসুস্থ হয়ে আপনাকে বাইরে কোথায় না ট্রিটমেন্ট করা লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতে পাঠায় আমার একটু কমেন্ট করিয়া কইবা। আইলাহান্দির সিভিল হসপিটালের অবস্থা নাই। হ্যাঁ, মধ্য আইলাহান্দির বুঝিনি জাকির ওনার বুঝিনি বাড়ির দ্বারও একটা বুঝিনি রাস্তা লস্কর বাজার থেকে লইয়া হবির তিমুকা পর্যন্ত অসাইনটা বুঝিনি করবার বুঝিনি ক্ষমতা নাই। আর আইলাহান্দির কিতা সিভিল হসপিটাল কিতা করবানি। আজকে একটা মানুষ অসহায় হইয়া মানুষে গিয়া আজন গিয়া বুঝিনি সরকারি বুঝিনি সরকারি হাসপাতাল বিষয় আজার বাদে একটা মানুষের বিষয় শান্তি পায় না, তে কোন জায়গাত গিয়া পাইতো। আজকে আমরা তারারে ভোট দিছিলাম খাতিরে আমরা একটা ফাফ করলাম। আইলাহান্দির বুঝিনি জাকির তাই নুটিয়া কইছেন স্বাধীনতার বাদ থেকে ইলা কোন জাত বুঝছনি কোনো এমএলএ গ্রুপ যিনি আইসেন না, কিন্তু তাই নাইছেন। আরে ভাই স্বাধীনতার বাদ থেকে আইলা কোন জাত এমএলএ গ্রুপ আইন না, তে তুমি আইলাহান্দিত কিতা খাম খাজ বিনি করছো। আইলাহান্দিত কোন জাত খাম খাজ বিনি করছো না, একমাত্র তোমার ফুয়ারে তুমি তোমার খামো বুঝিন লাগাইছো। আর কোন জাত অসহায় কোনো মানুষের লোকে কোন জাত খাম খাজ বিনি করছো না। স্বাভাবিক তোমার বুঝিনি বাড়ির বুঝিনি কিনারে একটা বুঝিনি হয়েছে রাস্তা বুঝিনি করছো, আর একটা রাস্তা বুঝিনি মেইন রোড ওগুতাও বুঝিনি করতে বুঝিনি পারছো না। আর আজকে আইয়া তুমি মিডিয়াতে আইয়া এত ভাই বুঝিনি বড় বড় জন বুঝিনি লাস্কার মারো, তোমার কি লজ্জা শরম নাই? গোটা আইলাহান্দির মানুষে বুঝিনি জানোই স্বাধীনতার বাদ থেকে লইয়া সবসাথে গান্দা এমলো খেয়ে আইলাহান্দির মানুষে বুঝিনি জানোই স্বাধীনতার বুঝিনি বাদ থেকে লইয়া কোনজন বুঝিনি এমএলএ বুঝিনি খামটা বুঝিনি করছে প্রত্যেকটা মানুষে বুঝিনি হয়েছে গা জানোই। কিন্তু মানুষে বুঝিনি হয়েছে গা মাতিত্রা না। আমরা বুঝিনি বাঙালি এমন এক জাত, আমরা চাই বুঝিনি বিকি যাই অমুক বাইর গেছ থেকে নানি টাকা পয়সা বুঝিনি পাইলাম অমুক বাইর জিন্দাবাদ। আজকে নানি যতগু চা যেন বুঝিনি বিক অগুন্তরে বুঝিনি কইতাম চাই দিসলায় ভোট বুঝিনি জাকির দে। আজকে অসহায় মানুষে হাসপাতাল গিয়া বুঝিনি খান্দইন না বাথরুম বালা না বুঝিনি লেফটিন বালা, বাথরুমের ভিতরে গিয়া WC তুইয়া আউটলাইনে মানুষে গিয়া গিয়া আইতরা। আর এই বুঝিনি আইলাহান্দির বুঝিনি সিভিল বুঝিনি হসপিটাল বুঝিনি সিকিউরিটি এখানেই নইতো। ও সিকিউরিটি মানুষের উপরে বুঝিনি অত্যাচার যার করিয়া কতদিন আসলা না সিকিউরিটি, এখন তারা বুঝিনি খেনে তারা বুঝিনি আইলা। ইতা লইয়া কোনো একটা মানুষ বুঝিনি প্রতিবাদ নাই নাকি তা করডা। প্রত্যেকটা মানুষের বুঝিনি প্রতিবাদ বুঝিনি করতে পারে। এই মধ্য আইলাহান্দির বুঝিনি জাকিরে মানুষের প্রত্যেকটা মানুষের বুঝিনি মগজে বুঝিনি ভূত ইয়া বুঝিনি তৈরি দিছে। আজকে বুঝিনি সিভিল বুঝিনি হসপিটাল গোটা আসামের মানুষই ন আইন। আগে ওলাখান আইতা বইচনি হয়েছে গা ত্রিপুরার থেকে, এখন কোনো মানুষ আইননি। সরকারি হসপিটাল বুঝিনি খাল লাগি হয়েছে। যারা বুঝিনি গরিব গুড়া বুঝিনি মানুষ এরা বুঝিনি প্রাইভেটও হয়েছে গা যাইতে বুঝিনি পারে না। এরা আইব আইয়া তারা সামান্য একটু বুঝিনি পয়সা লইয়া আইব আইয়া তারা অন্য বুঝিনি হসপিটাল তারা একটু বুঝিনি ডাক্তারি যায় করিয়া তোমরা মানুষের ভোট বুঝিনি দিসলা। তোমরা হয়েছে তোমরা হয়েছে গিয়া তোমরা হয়েছে গিয়া ফ্যাট হয়েছে গিয়া বলেন না কি তোমরা মানুষের খাম কাজ বুঝিনি করতায় 2026 আর ইনশাল্লাহ আইলাহান্দি তুর দেয় একবার, আইলাহান্দি বুঝিনি দুইবার তুর বুঝিনি দেয় না। ইনশাআল্লাহ আমরা তোমরা কথা আমরা জিন্দগিতে বুঝিনি বলতাম না। একটা বুঝিনি কথার হিসাব কিনে হয়েছে গেল ইমু মাইগ্য মাই স্বাধীনতার বাদে ইলা এমএলএ আমরা পাইছি না। এই কারণ আমি বুঝিনি কইছি না কুদ বুঝিনি জাকিরে কুদ উঠে জাকিরে বুঝিনি কইছি হয়েছে স্বাধীনতার বাদ থেকে ইলা কোন জাত এমএলএ আইসই না। আরে ভাই স্বাধীনতার বাদ থেকে যদি ইলা কোন জাত এমএলএ আইন না, তে তুমি আইলাহান্দির সিভিল হসপিটাল তুমি খেনে গিয়া খেনে ইকানোর বিষয় লিয়া তুমি এখানে বিনি মাতো না। একটা দিনটা তুমি কিতা মাতিছিলেন ইনো আইলাহান্দির সিভিল বুঝিনি হসপিটাল ইনো কোন জাত পয়সা করিয়ালা মানুষ বিনি যায় না। ইনো যায় খারা অসহায় মানুষে গিয়া অতা গুড় গন এই গন সেই গন মানুষে গিয়া বুঝিনি ফুঙ্গিয়া মানুষ আরো বুঝিনি বেমার হয়। আইলাহান্দির প্রত্যেকটা রোগী বুঝিনি হসপিটালে যায়
হ্যাঁ যাবার বাদে ইন থেকে মানুষ নানি বেমার হইয়া